বলেন তো মুসলিমদের প্রথম কেবলা কোনটা? দেখেন উত্তরটা সবাই দিলেন। ইসলামের প্রথম কেবলা, মুসলমানদের প্রথম কেবলা ছিল এই মসজিদে আকসা। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের উপর সালাত ফরজ করেছেন মক্কায়, তখন তাদেরকে বাইতুল মাকদিসের দিকে ফিরিয়ে প্রথমে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। অথচ এটা ইহুদিদের কথা। কাবা প্রথম প্রতিষ্ঠিত 3366 নম্বর হাদিস। আল্লাহ বলেছেন আউয়ালু বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। 96 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলেছেন প্রথম ঘর যেটা মক্কায় নির্মিত হয়েছে ইবাদতের জন্য, সেই ঘরটার নাম কি বলেন? কাবা। আপনাদের বলা নিলাম কেন বলেন তো মুসলিমদের প্রথম কেবলা কোনটা? দেখেন উত্তরটা সবাই দিলেন, অথচ এটা ইহুদিদের কথা। এটা কি কাদের কথা? ইহুদিদের। বাইতুল আকসা মুসলিমদের প্রথম কেবলা। আমি যে আয়াত পড়ে প্রশ্নটা করলাম, ঘুরে ওটাই বললেন, বুঝেন না মনে কতটা? আউয়ালু বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, আমি যে আয়াতটা পড়ে অনুবাদ করলাম, কাবা আগে তৈরি না বাইতুল মাকদিস আগে তৈরি? বাইতুল মাকদিস কি করে মুসলিমদের প্রথম কিবলা হয়? উত্তর দেন। এতদিন থেকে বলে আসছি, অন্তত 5-7 বছর থেকে বলে আসছি আমি, মুসলিমদের প্রথম কেবলা কাবা, শেষ কেবলাও কাবা। খণ্ডকালীন কেবলা হয়েছিল 17 মাস, সেটা বাইতুল আকসা। এটা হলো ইহুদিদের দাবি যে এই প্রথম কেবলা পৃথিবীতে হয়েছে কোনটা? বাইতুল আকসা। আর মুসলিমদের দাবি হলো প্রথম কেবলাও কাবা, শেষ কেবলাও কাবা। আপনারা উত্তর দিলেন এই সাভার মসজিদের মুসল্লি। চিন্তা করেন, এই যে আমি কথাগুলো এইভাবে বলি না জেনে যে গালিগালাজ করে, কেন আলেম ওলামা নাই, একটু তদন্ত করেন কথাটা ঠিক বলেছে কিনা না বেঠিক বলেছে, তদন্ত করেন একটু। আপনি উত্তর দেন, আল্লাহ যে বললেন যে প্রথম ঘর আমি তৈরি করেছি মক্কায়, ইবাদতের ঘর। আল্লাহ বলছে মান দাখালাহু কানা আমিনা, মক্কায় যে প্রবেশ করবে সে ব্যক্তি নিরাপত্তা পাবে। কত ফজিলত মক্কার বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে কাবা তৈরির 40 বছর পরে বাইতুল আকসা তৈরি হয়েছে। তাহলে আচ্ছা, বাইতুল আকসা কোন নবী তৈরি করেছেন? সুলাইমান আলাইহিস সালাম। দেখেন মেরি দিলেন আপনি, খেয়াল করেন তো একটু। বাইতুল মাকদিস কাবা তৈরির 40 বছর পরে তৈরি হয়েছে কি? বাইতুল আকসা। এটা সহিহ বুখারীর হাদিস, 3366 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন কাবা তৈরির কত বছর পরে? 40 বছর পরে। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পরে আসছেন সুলাইমান আলাইহিস সালাম। কত বছর পরে? 1000 বছর পরে। তাহলে আপনার হিসাবটা কি মিলল? এদিকে বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, 40 বছর পরে বাইতুল মাকদিস তৈরি করেছে, আর 1000 পরে জন্মই নিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছেন? এর ইহুদিদের বক্তব্য। বলতো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তৈরি করেছেন বাইতুল মাকদিস। তাহলে মর্যাদাটা বাড়লো না কমলো? কাবা যেমন তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক বাইতুল মাকদিস তৈরি করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কেউ বলছেন যে ইয়াকুব আলাইহিস সালাম তৈরি করেছেন, তার নাতি ইসহাক আলাইহিস সালামের ছেলে, ঈসা আলাইহিস সালামের বাপ ইয়াকুব আলাইহিস সালাম তৈরি করেছেন। আচ্ছা হলো, এরপরও কি সুলাইমান তৈরি করেছেন? 1000 বছর পরে এই মসজিদটা বড় করে সংস্কার করলেন সুলাইমান আলাইহিস সালাম। এবার বোঝা গেছে তাই না? তিনি পুনর্নির্মাণ করেছেন।
কিন্তু আমরা সবাই জানি বাইতুল মাকদিস কে তৈরি করেছে? সুলাইমান আলাইহিস সালাম। কেন জানেন? ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালাম থেকে সব নবী এসেছেন, আর ইসমাইল আলাইহিস সালাম থেকে নবী এসেছেন মাত্র একজন, নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য এই ইহুদেরা দাবি করে যে জবিহুল্লাহ ইসহাক, ইসমাইল না, নাউজুবিল্লাহ। কারণ জবিহুল্লাহ ইসমাইল হওয়ার কারণে তার মর্যাদা অনেক বেশি, আর ইসমাইল আলাইহিস সালামের সাথে কত স্মৃতি বিজড়িত, সেটা মক্কা, জমজম, সাফা মারওয়া, এতগুলো ঘটনা তওয়াফ করা সব জড়িত কার সাথে? ইসমাইল আলাইহিস সালাম সাথে। কারণ তার মা এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনা মিলেই জমজমের মালিক, দুইজনা মিলে মাকাম ইব্রাহিমের মালিক, দুইজনা মিলে সাফা মারওয়ার মালিক, তারা মিলে আরাফার মালিক, তারা মিলে মিনার মালিক, মুজদালিফার মালিক। এত ইতিহাস তাদের সাথে জড়িত, এটা ইহুদিরা সহ্য করতে পারে না। তথ্যগুলো কিভাবে ঘুরাই দিচ্ছে দেখেন, কিভাবে ঘুরাই দিচ্ছে। আমি আপনাদের বলছি দলিল দিয়ে, যারা এই মিথ্যা কাহিনীগুলো বলে তাদের দলিল আছে? তাদের দলিল নাই, কিভাবে বলে? তাহলে আমরা এক বাক্যে বুঝবো যে এই ফিলিস্তিনটা ইহুদিরা দখল করলো কেন। মূল কারণ হলো যে ওরা বলে এই ফিলিস্তিন এই নবী রাসূলের দেশ। এই যে ইসমাইল আলাইহিস সালাম তার জন্ম কোথায়? মক্কায়। বসবাস কোথায়? মক্কায়। এখান থেকেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন নবী হিসাবে। এই জন্য ইহুদিরা এটা সহ্য করতে পারে না। কিন্তু আমাদের নবী ইসমাইল যেমন তেমনি ইসহাক আলাইহিস সালাম, তাই না? সকল নবী কি বিশ্বাস করি আমরা, তারা বিশ্বাস করে ইসহাক থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূল সব হলো ফিলিস্তিনের, এরা সবাই ছিল কি? ইহুদি। কোরআনে সব বিভিন্ন জায়গায় বলা হয়েছে এইভাবে। এখন তাদের দাবি হলো যে এই ইহুদিদেরকে প্রতিষ্ঠা করলো বিস্ফোরণ হিসাবে আমেরিকা আর ইউরোপ, এই দুইটা মিলে 1948 সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল এরা। এটা হলো মধ্যপ্রাচ্যের বিস্ফোরণ। এরা কিন্তু আমেরিকা এবং ইউরোপকে শাস্তা করতে পারলে 1 ঘন্টাও ইসরায়েল টিকতে পারবে না ইনশাআল্লাহ। 1 ঘন্টা টিকতে পারবে না। 2 নম্বর, ফিলিস্তিন মুসলিমদের ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তবে এই ফিলিস্তিনে আক্রমণ হয়েছে প্রায় 10,000 বার। কতবার?